बजाने शायर लिखतेছেন हाथ में तलवार लेकर आए जब हजरत उमर शायर কত সুন্দর ভাষায় লিখতেছেন বাজান শায়ের লিখতেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে হত্যা করার জন্য আমার নবীকে মারার জন্য আমার নবীকে শহীদ করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন আমার নবীকে মারার জন্য। আর আমার আল্লাহ ডাক দে আমার নবী ডাক দিয়া কই আল্লাহ গো ও মায়ার আল্লাহ আমার উমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব হাবিব গো আপনি নবী যাহা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহ তাহাই কবুল করতে রাজি আছি। আমার আল্লাহ ডাক দিয়া কই হাবিব গো ও মায়ার নবী গো আমি আল্লাহ আপনি নবী দোয়া করার সাথে সাথে আমার উমরকে ইসলামের জন্য আমি আল্লাহ কবুল করে নিলাম। হাই 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 নবীর শান আর মান কি বলবো বাজান রে বাজান ওই নবীর শান আর মানের আলোচনা করব স্টেজে বসে আমি মনে মনে চিন্তা করলাম আহারে আল্লাহর ওলির দরবারের মধ্যে বসে কি আলোচনা করা যায়। আল্লাহর ওলির দরবারে অনেকে আলোচনা করে আল্লাহর ওলির শান আর মান নিয়ে অনেক ভাইয়েরা আলোচনা করেছেন বাজান আমি আপনাদের সামনে আমার দয়াল নবীর মুজিজা সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন বাবা আমার আল্লাহ যে নবীরে কেমন ভালোবাসতেন বাজান আমি খুতবার প্রথমে একখানা সূরার দুই টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি বাজান। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর একটু আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওরে দুনিয়ার মানুষ শুনো 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 রে ওয়াল আসর আমি আল্লাহ আসরের নামাজের কসম খাইলাম আমি আল্লাহ আসরের সময়ের কসম খাইলাম আমি আল্লাহ আসরের সময়ের কসম খেয়ে বললাম ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ ডাক দিয়া কই ও পৃথিবীর মানুষ ওরে বড় বল্লার বাবা ও চুনটার বাবারা ও আশেপাশের যত এলাকা থেকে এসেছেন আমার মুরব্বী বাবারা আমার আল্লাহ বলতেছেন পৃথিবীর সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে মানে বিপদের মধ্যে আছে। জবানটা খুলে কোন বাজান সুবহানাল্লাহ কি আছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ শুনে নাও আমি আল্লাহ ডাক দিয়ে বললাম পৃথিবীতে আমি আল্লাহ যত ইনসান পাঠাইলাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যত মানুষ বানাইলাম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে বিপদের মধ্যে পড়ে আছে বাজান রে। এরপরে আমার আল্লাহ সূরা আয়াতের মধ্যে কত সুন্দর চমৎকার ভাষায় বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জবানটা খুলে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু আমি আল্লাহর আগের আয়াতে বললাম পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আছে কিন্তু আমি আল্লাহর পরের আয়াতের মধ্যে বললাম যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। কেউ খুশি হয়েছেন না বাজান? জবানটা খুলে কোন খুশি হন নাই বাজান? জবানটা খুলে সাক্ষী দেন আমরা কি ঈমানদার নাকি বেঈমান? ঈমানদার না আমরা, কারণ আমরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি ঠিক কিনা বাজান রে। আমার আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ শুনো রে শুনো রে শুনো রে আমি আল্লাহ প্রথম বললাম পৃথিবীর সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিন্তু আমি আল্লাহ এরপরে রাতে বললাম ঈমানদাররা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ঈমানদার কারা বাজান? ঈমানওয়ালা কারা? নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন,
করলেন, যাকাত দিলেন বাজান, এগুলা হলো আমল, এইগুলা হলো আমল বাজান রে। যদি আপনার ঈমান ঠিক না থাকে, যদি আপনার ঈমানের মর্তবা যদি ভালো না থাকে, আমার দয়াল নবীর উপরে যদি আপনার আমার ঈমান ভালো না থাকে, মুহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে পূর্ণ ঈমানওয়ালা ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? বাজান আমার কথা নাম, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের, আমার আল্লাহ বাজান, আমার আল্লাহ 26 নম্বর পাড়ার সূরা হুজুরাতের আমার আল্লাহ 15 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। এই আয়াতের অর্থ যদি আর তাফসীর যদি আমি করি, কলিজাটা বড় হয়ে যাবে, কলিজাটা আনন্দে বড় হয়ে যাবে বাজান। আমার আল্লাহ বলতেছেন, ইমানদার কারা শুনে নাও রে, ইমানওয়ালা কারা শুনে নাও, ইমান যে কত বড় একটা দামি জিনিস শুনে নাও। আমার আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মধ্যে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে অনেক মানুষ থাকবে, অনেক মানুষ বলবে আমরা ঈমানদার, কিন্তু আসলে তারা ঈমানদার না। ওয়া মিনান নাসি মাইয়াকুলু, সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একটু আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আমার আল্লাহ বলতেছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। আমি আল্লাহ ঘোষণা করলাম, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু ইনসান থাকবে যারা বলবে আমানতু বিল্লাহ, ও আল্লাহ আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আমরা দ্বীনের উপরে ঈমান আনলাম, আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমরা তোমার উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ কি বলতেছেন বাজান? আমার আল্লাহ বলতেছেন, ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন, যারা দাবি করে আমি আল্লাহরে মানে, যারা দাবি করে আমি আল্লাহর দ্বীনের মানে, যারা বলবে আমি আল্লাহর আখিরাতের উপরে বিশ্বাস আনছে, আমি আল্লাহ ডিক্লার দিয়ে দিলাম বাজান, আমার কথা না, কোরআনের কথা। কোরআন বলতেছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। হাই হাই হাই, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। এখন প্রশ্ন আসে, বা হুজুর ঈমানদার কারা? প্রশ্ন আসে না বাজান? জবান খুলে পড়ে না, শিখে আসে না? আমার আল্লাহ 26 নম্বর পারার আমার আল্লাহ সূরা হুজুরাতের আমার আল্লাহ বলতেছেন 15 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন বাজান, এই আয়াতের তাফসীরটা শুই না, আলোচনাটা শুই না, একটু জবানটা খুলে সুবহানাল্লাহ বলবেন বাজান। আমার আল্লাহ বলতেছেন, ওমিনান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, দুনিয়ার মধ্যে যারা বলবে ঈমানওয়ালা হয়েছে, যারা বলবে আখিরাত মানছে, যারা বলবে আমি আল্লাহর উপরে ঈমান আনছে, আসলে তারা ঈমানদার না। আমি আল্লাহ বললাম, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালো না বাসবে রে বাবা, ততক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হতে পারবা না। ওরে বাজান, আমরা সুন্নিরা কেন নবীর শানের গান গাই? আমরা সুন্নিরা কেন মাইক পাইলে নবীওয়ালার শান গাই? আমরা সুন্নিরা কেন নবীর শান আর মান গাই? বাজান রে, আমার নবীর শান তো আমার ভাই তারিফে বাড়ায় নাই, বন্ধু তারিফে বাড়ায় নাই। আমি যদি বলি আমার নবীর শানটা বাড়াই, আমি পৃথিবীর সমস্ত মৌলবীরা যদি বলে আমার নবীর শান বাড়াবে অথবা বলবে কমাবে, কিন্তু আমার নবীর শান কেউ কিঞ্চিত পরিমাণ মাত্র কমাইতে পারবেনি। জবানটা খুলে বলেন বাজান, পারবেনি। কেন রে বাজান? আমার আল্লাহ রব্বুল আলামিন
কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, হাবিব ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আমি আল্লাহ আপনি নবীর শান মুবারক বাড়াইলাম। ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব গো, বন্ধু গো, বন্ধু গো, আমি আল্লাহ আপনি নবীর শান মুবারক বাড়ায় দিলাম বাজান। আমার আল্লাহ নবীর শান মুবারক বাড়িয়েছেন। আমার আল্লাহ যদি নবীর শান মুবারক বাড়ায়, জবানটা খুলে বলুন, পৃথিবীর কোনো মৌলবী যদি নবীর শান কমাইতে চায়, আমার নবীর শান কিঞ্চিত পরিমাণ কমবেনি? কমবে বাজান? না না না। একজন রাইটার লিখেছেন বাজান, একজন লেখক লিখতেছেন, কেউ যদি পৃথিবীর কোন মানুষ যদি পৃথিবীর যত গাছপালা আছে, আরে কোন নবীর শানের আলোচনা করব বাজান, যেই নবীর শান আর মান আমার আল্লাহ এমন বাড়াইছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, আমি আল্লাহ আপনি নবীর শান আর মান মুবারক এত বাড়াইলাম। আয় হায়। একজন রাইটার লিখতেছেন, পৃথিবীর সমস্ত মুফতি সাহেবরা যদি, পৃথিবীর সমস্ত আলেমরা যদি পৃথিবীর মধ্যে যত গাছপালাই আছে, পৃথিবীর সমস্ত গাছপালার ডালগুলাকে যদি কলম বানাইয়া, আর পৃথিবীর যত নদী আছে সমস্ত নদীগুলার পানিগুলাকে যদি কালি বানাইয়া বাজান, এক কর্নার থেকে আমার নবীর শান লিখতে শুরু করে গো, আমার নবীর শান লেখা শেষ হবে না। পৃথিবীর কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, শেষ হবে না দয়াল নবীর শান আর মান। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানরে, কোন নবীর আলোচনা করব? আমি অধম নালায়েক, আমার এলেম নাই, কালাম নাই। পৃথিবী বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নবীর শান গাই একটাই কারণে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, গো মায়ার নবী গো, আমাদের এলেম নাই, কালাম নাই, কিন্তু আপনি নবীর প্রেম আমাদের কলিজা ভরা। কথা বলেন বাজান, ঠিক কিনা? নবীর প্রেম আর ভালোবাসা যদি আপনার আমার ভিতরে না থাকে বাজান, নবীর মুহাব্বত যদি আপনার আমার ভিতরে না থাকে, পূর্ণ ঈমানওয়ালা হওয়া যাবে না। কেননা 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 আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলতেছেন, আমার রাসূল বলতেছেন, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে, সন্তানদের চাইতে, পুত্র স্ত্রী পুত্রদের চাইতে, এমনকি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জানের চাইতে যতক্ষণ বেশি আমি নবীকে ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। আর একটু আওয়াজ দিয়ে বলেন বাজান সুবহানাল্লাহ। বাজান রে, আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন। আই হাই, আমি যখন বিভিন্ন কিতাব পড়ি, কিতাবের মধ্যে মাঝে মাঝে এমন কিছু ঘটনা পাই রে বাবা, সাহাবায়ে কেরাম নিজের জীবনটা দিতেও দ্বিধাবোধ করে নাই। সাহাবায়ে কেরাম নিজের জীবনটা লিখে দিয়েছেন, আল্লাহর রাসূলের সাথে লিখে দিয়েছেন বাজান। আমি একটা ঘটনা পেয়েছিলাম, আমার নবী যখন যুদ্ধের ময়দানে গেলেন রে বাবা, যুদ্ধের ময়দানে কত কাফেররা আমার নবীকে তীরে তীর মারতেন, আমার নবীর চেহারা বরাবর, আমার নবীর বডি বরাবর তীর মারতেন। অনেক সাহাবায়ে কেরাম আমার নবী, মায়ার নবী, দয়ার নবীর সামনে, তীরের সামনে আইসা দাঁড়াইয়া যাইতেন রে বাজান, আর হাসতে হাসতে জীবনটা দিয়া দিতেন। সাহাবায়ে কেরাম বলতেন, তোমরা তো তীরের আঘাত খাইলে, তীরের আঘাত খাইলে তো তোমরা ব্যথা পাওয়ার কথা, কিন্তু কেন ব্যথা পাও না? কিন্তু কিসের জন্য ব্যথা পাও না? ওই লোকগুলা ডাক দিয়ে বলতো, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যেই নবীর চেহারা মুবারক দেখা আমাদের গায়ের মধ্যে তীর কেন, আমাদের কলিজা যদি কাদা হয়, আমার নবীর চেহারা দেখা কলিজাটা বের করে দিলেও আমরা যার্রা পরিমাণ মাত্র টের পাইব না। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান ওয়ালিউল্লাহ আশিক হুজুর একটা শান লিখতেছেন, বলেন, কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা আহা যেতে চায় মদিনা। মদিনায় কারা যাইতে চান? দুইটা হাত তুলে দেখান, বলেন, কোরআন এত নবীজির শান মুনাফিক
কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা আহা যেতে চায় মদিনা ইমানদার দেওয়ানা আহা সাদা কমা রসির জমুনির কুরআনের গোশ না আকাশের চাঁদ ডাক দিয়া কই নবী জমিনে আসন সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দেখুন সুবহানাল্লাহ সাদা কমা রসির জমুনির কুরআনের গো সোনা আকাশের চাঁদ ডাক দিয়া কই নবী আসনা নবীর ডাকে মারহাবা নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয়ে দুই কানা ইমানদার দেওয়ানা বাবা যেতে চায় মদিনা ইমানদার দেওয়ানা আহা ও বাজান মদিনা যেতে চাই কি চাই না বন্ধুরে বাপজিরা আমার আল্লাহ আমার নবী তারে কেমন ভালোবেসেছেন রে বাবা সাহাবায়ে কেরাম আমার নবীরে দেখা দেখা নিজের কলিজাটা বিলীন করে দিত বাজান একজন সাহাবী ছিল রে বাজান আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদের সামনে বয়ান দিচ্ছেন ও সাহাবীরা রে তোমরা কি করবা পৃথিবীর মধ্যে এমন কিছু আশেক দেখবা পৃথিবীর মধ্যে এমন কিছু আশেক দেখবা এমন কিছু পাগল পাইবা যাদের পরনের মধ্যে ভালো কোনো কাপড় থাকবে না বাজান যাদের পরনের মধ্যে ভালো কাপড় থাকবে না মানুষের দরজা থেকে তাদেরকে বাহির করে দিবে রে বাবা তাদেরকে দরজা থেকে বাহির করে দিবে আউলা কেসে পাগল বেশে তারা থাকবে বাজান আমাদের এলাকায় সমাজের মধ্যে আমরা অনেক সময় দেখি আউলা কেসে পাগল বেশে অনেক পাগলারা ঘোরাঘুরি করে কি করে না জবান খুলে বাজান করে কি করে না আমার বাজান আমার নবী বলতেছেন ওরে দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও শুনে নাও পৃথিবীর মধ্যে মোর কিছু পাগলা দেখলে তাদেরকে দৌড়াইয়া দিও না তাদেরকে দেখলে হাসি ঠাট্টা করিও না আমার নবী বলতেছেন আল্লাহর কসম করে বলি তারা যদি আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই তারা যদি আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই আমার আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরাইয়া দেয় না জোরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন বাজান নবীর প্রেমের আলোচনা বাজান কি আমি অধম করব একজন রাইটার লিখতেছেন পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের সমাজে কি এখন এমন কোনো মানুষ আছে আমাদের যুগেও কি এমন কোনো মানুষ আছে আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে ও সাহাবীরা আছে আমার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো তার নাম কি আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে ও সাহাবীরা তার নাম হলো হযরত ওয়াসআল করনী জোরে কোন সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলেন বাজান সুবহানাল্লাহ ওয়াসআল করনীর নাম আপনারা শুনছেন নি বাজান ওয়াসআল করণীর নাম শুনছেন বাজান এমন একজন পাগল ছিল যে পাগল আমার নবীর প্রেমে মশগুল হইয়া আমার নবীর প্রেমে পাগল হইয়া হযরত ওয়াসআল করণী তার দন্ত মুবারক গলা শহীদ করে দিয়েছেন ফেলে দিয়েছেন বাজান সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমাদের যুগে কি কেউ আছে? আমার নবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ আছে, তার নাম হলো হযরত ওয়াইস আল করনী। বাজান, করণ দেশে তার বাড়ি ছিল, ইয়েমেনের। আমার সাহাবায়ে কেরাম, আমার নবী ডাক দিয়ে বললেন, ওরে সাহাবীরা, ও সাহাবীরা, শুনো রে, শুনো রে, শুনো রে, তোমরা যদি আমার ওয়াইস আল করণীর দেখা পাও, তোমরা যদি আমার ওয়াইস আল করণীর দেখা পাও, তার কাছে মাগফিরাতের দোয়া চাইও। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, তোমরা যদি আমার ওয়াসআল করণীকে পাও, আমার ওয়াসআল করণীকে যদি তোমরা পাও, তাহলে আমার উম্মতের জন্য দোয়া চাইও। বাজান, নবী উম্মতের কথা বলে নাই। আহারে আহারে বাজান, কেমন করে উম্মত নবীরে ভুইলা রইলা। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, শুনো রে, শুনো রে, শুনো রে, তোমরা যদি আমার ওয়াসআল করণীকে পাও, তাহলে আমার উম্মতের জন্য দোয়া চাইও, মাগফিরাতের দোয়া। কেন না, কেন না, যদি আমার ওয়াসআল করণী আমার আল্লাহর কাছে হাতটা উঠাই, আমার আল্লাহ দিতে যারা পরিমাণ মাত্র কৃপণতা করে না। কেউ বাজান জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন সাহাবী আমার নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার ওয়াসআল করণী আপনার দিদারে কেন আসে না? কিও বাজান, আমরা যদি এখন নবীরে পাইতাম, আমার নবী যদি মদিনায় থাকতো বাজান, বড় বল্লার একটা মুসলমান বাজান, বড় বল্লা থাকতো না, আউলাকে সে পাগলের বেশে মদিনা ছুটে যাইতো। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, বাজান মনটা নরম করে দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার ওয়াসআল করণী আপনার দিদারে কেন আসে না গো নবী? আমার নবী ডাক দিয়া বলেন, ওরে সাহাবীরা শুনো, ও সাহাবীরা শুনে নাও, আমার ওয়াসআল করণী কেন আসে না? আমার ওয়াসআল করণীর একজন মা আছে, তার মা বৃদ্ধ অবস্থায় পড়ে আছে, তার মার খেদমত করে মাকে ফেলে রেখে আমি নবীর দিদারে আসতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে দেখার জন্য একবার চিঠি লিখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি কি আপনার দিদারে আসব নাকি আমার মায়ের খেদমত করব? বাজান দেখেন মায়ের মর্তবা আমার নবী কেমন বাড়াইছে। আহা, আমাদের অনেকের মা আছে বৃদ্ধ হয়ে গেছে বাবা, আমরা বাবার খেদমত করি না। বাজান দেখেন ওয়াসআল করণী কেমন আল্লাহ ওয়ালা, আল্লাহর বলি হয়ে গেছেন। বাজান আমার নবী ডাক দিয়ে বললেন, তার মা বৃদ্ধ অবস্থায় আছে, তার মা হাঁটতে পারে না, চলতেই পারে না, তার মা কথা বলতে পারে না, ঠিক মতো বিছানায় পড়ে আছে। আমার ওয়াসআল করণী মার খেদমত করে গো, মার খেদমতের কারণে আমি নবীর দিদারে আসতে পারে না, আমি নবীর দিদারে আসতে পারে না। আমার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ওয়াসআল করণী আপনাকে কেমন ভালোবাসে। হযরত ওয়াইস করণী একবার চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হুকুমায়ের নবী, দয়ার নবী গো, ও মায়ের নবী গো, আমি কি আপনার দিদারে আসব নাকি আমার মায়ের খেদমত করব? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবী, ও সাহাবীরা, আমি নবীর উত্তর ছিল আর কথা ছিল, ও ওয়াসআল করণী, আমি নবীর দিদারে আসা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করে নাও। আমি নবীর দিদারে আসা লাগবে
না তুমি তোমার মায়ের খেদমত করো। এরপর থেকে হযরতে ওয়াসআল করণী মায়ের খেদমত করা শুরু করলেন, বাজান শুরু করলেন। আবার নবী সাহাবায়ে কেরাম ডেকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, সাহাবীরা রে, আমার ওয়াসআল করণীর তোমরা যদি পাও তাহলে ওয়াসআল করণীর কাছে দোয়া চাইবা, কারণ আমার ওয়াসআল করণী এমন আল্লাহর কাছে পাগল, আর আমার আল্লাহ তারে এমন কবুল করে নিয়েছেন, মায়ের দুয়ার কারণে কবুল করে নিয়েছেন। বাজান এর বাজান, যাদের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে রে বাবা, মা বাবাটারে একটু খবর নিন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ আমার মা বাবাকে যদি তোমরা কেউ ভালোবাসো গো, আমার নবী ডাক দিয়ে বলেন, যদি পৃথিবীর কোনো মানুষেরা মা বাবাকে ভালোবাসে, এই ভালোবাসাটা পায় হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন বাজান সুবহানাল্লাহ। আবার হযরতে ওয়াসআল করণীর এত বড় শান, এত বড় মান শুনিয়া বাজান সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গেলেন। হাই হাই, আমরা সাহাবী, আমরা হলাম জান্নাতি সাহাবী, কিন্তু আমাদের বেলায় তো নবী এমন কথা বলে না। একজন পাগলার ব্যাপারে নবী কেন এমন কথা বলল? সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওয়াসআল করণীকে খুঁজে পাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেলেন। বাজান রে, কেমন হযরতে ওয়াসআল করণী বাজান শুনেন। আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। বাজান হযরতে ওয়াসআল করণী মনে মনে চিন্তা করতে লাগলেন, আই হাই, ও হযরতে ওয়াসআল করণী শুনলেন আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। যেই নবীর শরীর মোবারকের মধ্যে কোনোদিন একটা মশা মাছি বসে নাই রে বাবা, জাইনবের শরীর মুবারকের মধ্যে বাজান রে কোনদিন একটা মশা মাছি বসে নাই। কাফেরেরা আমার নবীকে লক্ষ্য কইরা তীর মেরেছে। বাজান আমার নবীর শরীর মুবারক থেকে দন্ত মুবারক গুলা, দুইটা দন্ত মুবারক শহীদ হয়ে গেলেন। বাজান হযরতে ওয়াসআল করণী শুনতে পাইলেন, আহায় হারে, আমার নবীর দুইটা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। হযরতে ওয়াসআল করণী বললেন, আই হায়, আই হায়, আমার নবীর দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। আমি ওয়াসআল করণীর 32টা দাঁত থাকতে পারে না, আমার নবীর দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। আমি ওয়াসআল করণীর দাঁতগুলা ফেলে দিব। প্রথমে সামনে থেকে শুরু করলেন, যে এই মাত্র সামনে থেকে শুরু করলেন রে বাবা, মনে মনে চিন্তা করতে লাগলেন, আই হাই, একটা দাঁত ফেলে দিলেন, দুইটা দাঁত ফেলে দিলেন, আই হাই কেমন ভালোবাসা। হাই রে, হযরতে ওয়াসআল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আই হাই, আমার নবীর কোন দাঁতটা ভেঙেছে আমি তো শুনি নাই, আমার নবীর কোন দাঁতটা ভেঙেছে আমি শুনি নাই। এই কথা বলতে বলতে একটা না দুইটা না রে বাবা, 32টা দাঁত হযরতে ওয়াসআল করণী ফেলে দিলেন। জবানটা খুলে কোন বাজান সুবহানাল্লাহ। 32টা দাঁত ফেলে দিলেন। আই হায় কেমন ভালোবাসা। হযরতে ওয়াসআল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আমার নবীর প্রেমে পাগল হইয়া একটা না দুইটা না 32টা দাঁত ফেলে দিলেন। কিরে ও দুনিয়ার মৌলবীরা, ও দুই পাতার টুট্টা মৌলবীরা, আমার নবীর ভালোবাসার ক্ষেত্রে কোনো দলিল চলেনি বাজান। শরীরের মধ্যে আঘাত করা হারাম। শরীরের মধ্যে আঘাত করা কি? জোরে কোন কি? হারাম। শরীরের মধ্যে যদি আপনি, আপনার শরীরের মধ্যে যদি আপনি নিজে আঘাত করেন, এই জন্য তো আত্মহত্যা করা মহাপাপ, হারাম। আমার নবী বলেছেন, যদি আপনার শরীরের মধ্যে কোন জায়গার মধ্যে আঘাত দেন, নিজে ইচ্ছাকৃতভাবে যদি কেউ নিজের শরীরের মধ্যে আঘাত করে, তাহলে কবিরা গুনাহ হবে। হাই 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 রে, ওয়াসআল করণী কি দলিল জানতো নানি? ওয়াসআল করণী কি দলিলের খবর জানতো নানি? বা জানতেন, কিন্তু নবীর প্রেমের ব্যাপারে দলিল চলে না। আমরা সুন্নিরা নবীজিকে ভালোবাসি, জানের চাইতে ভালোবাসি। আমরা সুন্নিরা দলিলের খুঁজি না, দলিলের
প্রয়োজন নাই। দলিল ছাড়াই আমার নবীকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। আওয়াজ তুলে হাত তুলে বলেন বাজান ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। বাজান বলতেছিলাম আমরা সুন্নিরা নবীকে ভালোবাসি। আমরা সুন্নিরা নবীকে ভালোবাসতে দলিল খুঁজি না, একাধিকবার দলিল আছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ বললাম, পৃথিবীর কোনো মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাও, কাকে পাইতে চাও? আমি আল্লাহকে যদি পাইতে চাও তাহলে আমার হাবিবুল্লাহকে ভালোবাসো। কি বাজান? যদি আল্লাহকে পাইতে চান, যদি আমার আল্লাহর দিদার পেতে চান, আমার আল্লাহ বলেন, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও আর যদি তোমরা ঈমানওয়ালা হতে চাও রে, তাহলে আমার হাবিবুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসো। কি কোন বাজান? আমরা সুন্নিরা সব কিছুর চাইতে, আমরা সুন্নিরা নিজের জানের চাইতে নবীজিকে বেশি ভালোবাসি কি বাসি না? জবান খুলে বলেন বাজান, বাসি কি বাসি না? খাই বাজান রে, নবীজিকে ভালোবাসা কত কত সাহাবী আল্লাহ ওয়ালা হয়ে গেছে, কত কত সাহাবী জান্নাতের টিকিট পেয়েছে রে বাজান। ও বাজান, একজন সাহাবীর নাম ছিল হযরতে হানজালা। এরে বাজান, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে হযরতে হানজালা এই দিন বিবাহ করেছিলেন। কি করেছিলেন? বিবাহ করেছিলেন বাজান। বিবাহের রাতে তো মধুর রাত। আমার নবী ডাক দিয়ে বলেন, ওরে হানজালা, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। আমার নবী হানজালাকে যুদ্ধটাকে মওকুফ করে দিলেন। আমার মায়ার নবী, দয়ার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন বাজান। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে হযরতে হানজালা শুনতে পাইলেন, ওই যে আমার নবীর দুইটা দন্ত মুবারক শহীদ হয়েছে। হযরতে হানজালার কানে কে যেন পৌঁছায়া দিয়েছেন, আমার নবী ইন্তিকাল হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন বাজান, নাউজুবিল্লাহ। হযরতে হানজালা শুনলেন, আই হাই, আমার নবীকে তারা শহীদ করে দিয়েছে। কে জানি বলতেছিল আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। কে জানি গুনগুনায়া বলতেছে আর চিৎকার দিয়ে বলতেছে। আই হাই, এই কথা হানজালা শোনার পরে, এই কথা হানজালা শোনার পরে ঘরের ভিতরে দৌড় মারলেন। যাইয়া ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, আমাকে তলোয়ারটা খায়া দাও, আমাকে তলোয়ারটা দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। বাজানলে বিবি ডাক দিয়া বললেন, প্রেমের স্বামী গো, ও স্বামী গো, স্বামী গো, স্বামী গো, আপনার উপরে তো গোসল ফরজ। সুরে কোন সুবহানাল্লাহ। গোসল কি ফরজ। ও গো প্রাণের স্বামী, আপনার উপরে তো গোসল ফরজ গো প্রাণের স্বামী, আপনি গোসল ফরজটা গোসলটা আদায় করে যান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, প্রাণের বিবি রে, আমি শুনছি আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। আই হাই, আমার নবী শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে, নাকি আমার নবী শহীদ হয়ে গিয়েছে। আমি হানজালা আর ঘরে বসে থাকতে পারি না, আমি ফরজ গোসল দেওয়ার সময় নাই, আমার মনটা বসে না, আমি চলে যাব যুদ্ধের ময়দানে। বাজানলে আমার নবীকে ভালোবাসা কত কত সাহাবী জান্নাতের টিকিট পেয়েছে। আমার নবীর নূরানি চেহারা মুবারক দেইখা, আমার নবীর নূরানি চেহারা মুবারক দেইখা কত কত সাহাবী নিজের জীবনটা দিয়েছে। প্রথমেই বলেছিলাম বাজান, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর এই কথা শুনলেন। শোনার পরে দৌড়ায়া যুদ্ধের ময়দানে চলে গেলেন বাজান। যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেলেন রে বাবা, কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী তিনি শহীদ হয়ে গেলেন। আওয়াজ তুলে জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। আই হাই, আমার নবীজিকে ভালোবাসা
হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন রে বাবা। যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আমার নবী, মায়ার নবী যুদ্ধ শেষ হলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে হযরতে হানজালার বিবি ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার হানজালা বাসর ঘর থেকে বিবাহের প্রথম রাত থেকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হানজালা যুদ্ধের ময়দানে চলে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, দয়ার নবী গো, আপনার হানজালা শহীদ হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার হানজালা কিন্তু ফরজ গোসল আদায় করে নাই বাজান। যারা শহীদ হয়ে যায় তাদের কিন্তু গোসল ছাড়াই জানাজা দেওয়া হয়। সুবহানাল্লাহ কোন। যারা শহীদ হয়, যারা শহীদ আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে জানাজা দেই গোসল ছাড়া। কি ছাড়া? গোসল ছাড়া। মায়ার নবী, দয়ার নবীকে হানজালার স্ত্রী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার হানজালা কিন্তু গোসল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হানজালাকে দাফন করার আগে আপনি গোসল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বাজান সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার হানজালার লাশটা কোথায় একটু বের করে দাও। আমার হানজালার লাশটা কোথায়? উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে আনাচে কানাচে সব জায়গায় খুঁজতেছেন, কিন্তু বাজান হানজালার লাশ পাওয়া যায় না বাজান। আমার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, আপনার হানজালার লাশ আমরা তো খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি হানজালার লাশ আর খুঁজেন না, আপনি হানজালার লাশ আর খুঁজেন না। আমার হানজালার লাশ, আমি আল্লাহ আসমানের জমিনের মধ্যখানে আইনা, আমি আল্লাহ জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া আমার হানজালার লাশটা দৌত করতেছি। আরেকটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আই হায়, আই হায়, আই হায় রে, কোন নবীর উম্মত হলাম রে বাবা। হানজালার লাশ আমার আল্লাহ জান্নাতে নিয়ে গেলেন, আসমানের জমিনের মধ্যে নিয়ে মধ্যখানে নিয়ে গেলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতাদেরকে পাঠাইয়া, জান্নাত থেকে ফেরেশতাদেরকে পাঠাইয়া আমার আল্লাহ হানজালার গোসল দিলেন। এই জন্য হযরতে হানজালার একটা উপাধি আছে, তার নাম হলো গুসলুল মালাইকা। আরেকটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কি? গুসলুল মালাইকা। কারণ আল্লাহর ফেরেশতারা মিলিয়া হযরতে হানজালাকে গোসল দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বাজান, নবীজিকে ভালোবাসলে যদি হানজালা মনে করতেন আমি তো ফরজ গোসল দেই নাই, আমি ফরজ গোসল না দিয়ে জমিনে কেমনে হাঁটবো, আমি কেমনে যুদ্ধের ময়দানে চলে যাব, আমি ফরজ গোসল না দিয়ে চলে গেলেন, তার মানে বোঝা গেল নবীজিকে ভালোবাসার ক্ষেত্রে বাজান দলিল চলে না। বাজান রে, নবীজিকে ভালোবাসতেন কোনো দলিল খুঁজেন না। আই হাই, আই হাই, আই হাই, আমাদের এলাকার মধ্যে, সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে কিছু কিছু মৌলবী বাইরে হয়ে গেছে যারা বলে আমার নবী নাকি সিক্স প্যাক ছিলেন, আমার নবী নাকি মুরক্ক ছিলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কি মুরক্ক ছিলেন নাকি শিক্ষক ছিলেন? কি ছিলেন? শিক্ষক। শুধু শিক্ষক না, আমার নবী ডাক দিয়া বললেন, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ, আমার আল্লাহ আমি রাসূলকে মুআল্লিমুল মালাইকা, সমস্ত নবীগণদের মুআল্লিম মানে ইমাম বানায় পাঠাইছেন। বাজারে আমার বলতেছিলাম
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়াও আমার আল্লাহ গোসল করালেন, জানাজার জন্য প্রস্তুতি দিলেন। আমার আল্লাহ দেখতে পাইলেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, আমরা দেখতে পাইলাম আমাদের হানজালার লাশটা ফেরেশতাদের মাধ্যমে আস্তে আস্তে জমিনের মধ্যে চলে আসতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। হানজালার লাশটা যখন জমিনের মধ্যে আসলেন, আমরা তাকায়া দেখলাম হানজালার চুল ছিল বাজান লম্বা, হানজালার চুল ছিল বাজান লম্বা, বাবরি চুল ছিল। আমরা বাবরি চুল রাখার কারণে আমাদেরকে অনেকে বেদাতি কই কি কই না, জোরে কোন কই কি কই না। আমরা বেদাতি বলে মজা পাই, আর আমরা নবীর সুন্নতকে ভালোবাসা মজা পাই, ঠিক কি না? তোমরা বেদাতি বলতে থাকো, আর আমরা নবীকে ভালোবাসতে বাসতে জান্নাতে চলে যাব, ঠিক কি না? বল বাজানলে আমার বলতেছিলাম, হযরতে হানজালার লাশটা যখন আনলেন, লাশটা আনার পরে সাহাবায়ে কেরাম বললেন, আমরা দেখতে পাইলাম হানজালার চুল থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছেন। আই হাই, আই হাই, হানজালার চুল থেকে জান্নাতের পানি পড়তেছেন। আমার আল্লাহকে রসুলকে ভালোবাসা জান্নাত থেকে গোসল পাই, আমার রসুলকে ভালোবাসা জান্নাতের টিকিট পাই, আমার রসুলকে ভালোবাসা জান্নাতের টিকিট পাই। বাজান, আমরা যদি আমার রসুলকে ভালোবাসি বলেন, আমার রসুল আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবেন কি নিবেন না? আর আওয়াজ তুলে বলেন, নিবেন কি নিবেন না? এরে বাজান, আমাদের এলেম নাই, কালাম নাই, আমল নাই, কোনো কিছুই নাই। আমরা আল্লাহর কাছে একটাই দরখাস্ত দেব, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে পাঠাইছিলা, নামাজ ঠিক মতো পড়তে পারি নাই, ওগো আল্লাহ, আল্লাহ গো, ওগো মায়ার আল্লাহ, রোজাগুলি ঠিক মতো রাখতে পারি নাই, ওগো মায়ার আল্লাহ, ওগো দয়ার আল্লাহ, কিন্তু আমাদের কলিজাটা বড় ছিল আমার নবীর শান আর মানজুরে, বলেন বাজান, ঠিক কিনা? এই জন্য বাজান, নবীটারে জানের চাইতে বেশি ভালোবাসবেন। নবীকে জানের চাইতে বেশি ভালোবাসলে খুশি হই কে? আওয়াজ দিয়ে বলেন বাজান, খুশি হয় কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, খুশি হয় কে? বাজান রে, আমার নবীকে আমার আল্লাহ কেমন মুজিজা দিয়ে পাঠাইলেন। আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূর মুবারক সৃষ্টি করলেন, আর সবার শেষে দুনিয়ার মধ্যে পাঠালেন একটাই মাত্র কারণ, আজকের যে মাহফিলের যিনি প্রধান অতিথি, সবার আগে স্টেজে উঠবে নাকি সবার পিছনে উঠবে? কি বাজান, আজকের যে মাহফিলের যে প্রধান অতিথি, এটি কি এখন উঠবেন নাকি একবার সবার শেষে উঠবেন? আমার আল্লাহ আমার নবীকে প্রধান অতিথি বানালেন। আমার আল্লাহ নবীকে প্রধান অতিথি বানাইয়া সৃষ্টি করলেন সবার প্রথমে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ আমার বন্ধু নবীর নূর মুবারক সবার আগে সৃষ্টি করলাম, আর সবার শেষে দুনিয়ার মধ্যে আমি আমার নবীর নূর মুবারক পাঠাইলাম। জোরে কোন বাজান সুবহানাল্লাহ। ওরে বাজান, আমার আল্লাহ যখন আদম সন্তানদেরকে বানাবেন, বাজান একটু মনোযোগ দিবেন, আমার এই আদম সন্তানকে বানানোর পিছনে আমার আল্লাহর দয়াল নবীর কেমন মুজিজা দেখবেন একটু বাজান। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দা বানাবেন, বান্দা বানানোর জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওরে ফেরেশতারা শুনে নাও, পৃথিবীর মধ্য থেকে তোমরা মাটি নিয়ে আসো। চারজন ফেরেশতাকে সিলেক্ট করলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যখন দুনিয়াটা সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তখনও আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ বানাইয়া আকাশের তারকা বানাইয়া রাখছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ বানাবেন। কি বানাবেন? না না না, আওয়াজ দিয়ে বলেন কি বানাবেন? আওয়াজ দিয়ে বলেন কি বানাবেন? আমার আল্লাহ মানুষ বানাবেন গো।
আমার আল্লাহ মানুষ বানাবেন, এই জন্য শায়ের লিখতেছেন বাজান, আমার আল্লাহ মানুষ বানাবেন, মানুষ বানানোর জন্য আমার আল্লাহ 4 জন ফেরেশতাকে সিলেক্ট করলেন। 4 জন ফেরেশতাকে বললেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠালেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠালেন রে বাবা। দুনিয়ার মধ্যে পাঠাইয়া আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ওরে জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। আদম সৃষ্টির রহস্যটা দেখে নবীর শান কেমন করে বুঝালেন আমার আল্লাহ, দেখবেন বাজান একটু। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও ফেরেশতা জিবরাইল, যাও 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 রে, দুনিয়ার মধ্যে যাও, দুনিয়ার মধ্যে যাইয়া দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? মাটি নিয়ে আসো। বাজান, আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ কি দিয়া? কি বাজান, সন্দেহ আছে? কি দিয়া? না, সন্দেহ আছে মনে হয়? আছে আছে আছে, সন্দেহ আছে। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু সরাসরি মাটি দিয়ে বানাই নাই। আমার আল্লাহ বলেন, খলাকল ইনসানা মিন নুতফা, খলাকল ইনসানা মিন আলাক। একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মাটি দিয়া বানাইছেন, আর আমাদেরকে নুতফা দিয়ে বানিয়েছেন। আমরা নিজেরাই তো মাটির না, একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানালেন। সুবহানাল্লাহ। কোন আর অনেক মুনাফিকেরা বলে আমার নবী নাকি মাটির তৈরি। কেউ সুন্নি এলাকার মানুষ জবানটা খুলে কোন নাউজুবিল্লাহ। আমার নবী মাটির না নূরের? সন্দেহ আসেনি? জবান খুলে কোন সন্দেহ আছে? সন্দেহ নাই। আমরা সুন্নিরা নবীকে নূর মানি। নূর মাইনা যদি জাহান্নামে যাই সমস্যা নাই।